আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং ঘর বাড়ি বা সাজগোজ দেখেই বুঝতে পারছেন যে আমি ঈদের দিন আপনাদেরকে ঈদ মোবারক বলতে বসছি। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তো যাই হোক, আমি একটুখানি আজকে বলতে চাই আমরা ছোটোবেলায় কীভাবে ঈদ পালন করতাম। ছোটোবেলার ঈদ আর এখন ঈদের মধ্যে কিছুটা পার্থক্য অবশ্যই আছে। এখন যত দিন যাচ্ছে তো মজা হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, আবার ভালো মন্দ সব কিছু। ছোটোবেলার ঈদটা ছিল আসলে সেটা একটা অন্য রকমের ব্যাপার। আমরা ঈদের বেলায় অনেক সময় আমরা রোজাটা জমায় রাখতাম ঢাকনা বন্ধ করে, একটা কলসির ভেতরে রোজাটাকে জমায় রাখতাম যেন রোজা না ভাঙে। তারপরে আমরা 3টা করে রোজা রাখতাম। যখন 5-6 বছর ছিলাম এমনও হয়েছে আমরা রোজা রাখবো না, আম্মারা আমাদেরকে পটায় বলতে, আচ্ছা 3 বার খাও, অসুবিধা নেই, 3টা রোজা হবে, ওগুলোও বিশ্বাস করতাম। আর ঈদের শপিংটার কথা বলতে গিয়ে এবারকার শপিংয়ের সাথে মিল রেখে আমার মনে হয় এখন যেমন রাত অবধি দোকান খোলা থাকে, তখন কিন্তু রাত অবধি দোকান খোলা থাকতো না। ঈদের জন্য আমাদের স্পেশালভাবে একটা আলাদা করে একটা কাহিনী ছিল। হ্যাঁ, ঈদের সময় আমরা একদম সিরিয়াস থাকতাম যে আম্মা কখন নিয়ে যাবে, কবে আমরা ঈদের শপিং করতে যাব। তো দেখা যেত আম্মারা যখন ডিসাইড করতো তখন আমরা যেতাম ঈদের জামা কাপড় কিনতে। আর বেশিরভাগ মজার বিষয় ছিল যে আমরা ভাই বোনেরা, খালাতো ভাই বোনেরা সবাই একদম থান কাপড় করে নিয়ে আসতো, একই রকম কাপড় পরবো, বাসার ভাই বোনেরাও খালাতো ভাই বোনেরাও। ওটার ছিল একটা অন্যরকম ঈদ। আমার ওই ছোটোবেলার কথা মনে হলে ওটা সত্যি মনে হয় ঈদ। ঈদের সময় আঙ্কেল আন্টিরা আসতো, নাস্তা বানাতো আম্মা, এবং এত মেহমান আসতো বাসায় যে একদম বলার না। এবারও মেহমান আসে, এবারও আমরা ঈদের শপিং করি, কিন্তু ঈদের শপিংয়ের মধ্যে অবশ্যই অনেক মজা। তারপরেও কিছু না জানি একটা গ্যাপ কি জানেন, আমরা তখন ঈদের শপিং করতাম, সারা বছর ধরে শপিং করতাম না। আর এখন আমরা সারা বছর শপিং করি দেখে ঈদের শপিংটা একটু ভাটা পড়ে যায়। ভিড় থাকে, সেটা আছে আলাদা কথা, কিন্তু অন্যরকম। তো যাই হোক, এই কারণে মনে হলো যে আমরা ঈদ উল ফিতরের শুভেচ্ছার সাথে সাথে ছোট্ট একটা গল্প আপনার সাথে শেয়ার করি। তো আপনারা ঈদ কেমন করে পালন করেন সেটা অবশ্যই জানাবেন। এখনকার যারা তোমরা দেখছো এই প্রজন্মের, তারা তোমরা ঈদ কেমন করে পালন করছো সেটা যদি মন্তব্য করে জানাও তবে আমি খুব খুশি হব। সবাই ভালো থেকো, সবাইকে ঈদের শুভেচ্ছা এবং সবাই যাতে ভালোভাবে ঈদ কাটাতে পারো সেই কামনা করি।